মেধা নারিন আপনি লিখেছেন, রোজা রেখে নামাজ না পড়লে কি ডাবল গুনাহ হয়? ফাইরুজ নিবিড়িয়া থেকে আপনি লিখেছেন, পেঁয়াজ বা রসুন খেলে কি ওযু ভেঙে যায়? সাদমান আপনি লিখেছেন, আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করব নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি? মেহেদী হাসান লিখেছেন, 20-25 বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল, এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে? নিজাম জান্নাত লিখেছেন, রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে? কিরান বেগম আপনি লিখেছেন, প্রতিবেশী কাউকে পরকীয়া লিপ্ত দেখলে করণীয় কি? ইভা ইসলাম লিখেছেন, চুল বিক্রি করলে কি গুনাহ হবে? মাটির ঘরে গোবর দিয়ে লেপা হয়, ওই ঘরে কি নামাজ হবে? আমাদের মাটির ঘর, নামাজ না হলে করণীয় কি? অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তার বিধান কি? রোজা রেখে আপনি নামাজ পড়লেন না, অর্থাৎ রমজান মাসে নামাজ পড়লেন না, তাহলে সেক্ষেত্রে রমজান মাসটা তো খুব মর্যাদাপূর্ণ একটি মাস। এই মর্যাদাপূর্ণ মাসে আপনি নামাজ ত্যাগ করলেন সঞ্চারিতভাবে, অন্য সময় নামাজ ত্যাগের চাইতে এটা অত্যন্ত ভয়াবহ। সেপরে আমাদের সতর্ক থাকা উচিত এবং আল্লাহর ভয় আমাদের মধ্যে জাগ্রত থাকা উচিত। তবে এর কারণে ঠিক ডাবল গুনাহ হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। ফাইরুজ নিবিড়িয়া থেকে আপনি লিখেছেন, পেঁয়াজ বা রসুন খেলে কি ওযু ভেঙে যায়? পেঁয়াজ বা রসুন খেলে ওযু ভাঙে না, তবে আমরা যখন জামাত নামাজ পড়তে যাব তার আগে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজ পড়তে গেলে মুখ থেকে দুর্গন্ধ আসতে পারে, সেজন্য এটা করা উচিত নয়। যদি আমরা খাইও তো নামাজ পড়তে যাওয়ার আগে ব্রাশ ইত্যাদি করে মুখের দুর্গন্ধ দূর করে নেওয়া উচিত। সাদমান আপনি লিখেছেন, আমার সামর্থ্য হলে নিজে আগে হজ করব নাকি বাবা মাকে আগে হজ করানো জরুরি? আপনি সামর্থ্য হলে আপনার উপরে হজ করা আবশ্যক, বা আমার যদি সামর্থ্যবান না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার টাকায় তাদেরকে হজ করানোটা তখন নফল হবে, অর্থাৎ দ্বিতীয় কাজ হবে। প্রথম কাজ হবে আপনার নিজের হজ করা। মেহেদী হাসান লিখেছেন, 20-25 বছর আগে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা মানত ছিল, এখন যদি পরিশোধ করতে চাই তাহলে কি সেই পরিমাণ টাকা দিলে হবে নাকি বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন আছে? যে টাকা মানত ছিল 20-25 বছর আগে, ঠিক সে টাকাই আপনাকে দিতে হবে, নতুন বাড়তি কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। নিজাম জান্নাত লিখেছেন, রাতে ঘুমানোর সময় পরিহিত বাসি কাপড় কি ফজর নামাজে পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আপনি ঘুমন্ত অবস্থায় যে পোশাক ছিল ওই পোশাকে ফজর নামাজ পড়তে কোনো অসুবিধা নেই। কিরান বেগম আপনি লিখেছেন, প্রতিবেশী কাউকে পরকীয়া লিপ্ত দেখলে করণীয় কি? অবশ্যই প্রতিবেশীর প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে যা করার সেটা করতে হবে, তাকে তার অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য কাউন্সিলিং করা, বোঝানো, নসিহা করা, উপদেশ দেওয়া, সে কাজগুলো করতে হবে। যাদেরকে বললে তাকে সংশোধন করা যায় তাদেরকে বলা যেতে পারে, অর্থাৎ এই জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে হবে সাধ্য অনুযায়ী। ইভা ইসলাম লিখেছেন, চুল বিক্রি করলে কি গুনাহ হবে? চুল বিক্রি করা গুনাহ হবে, কারণ হলো চুল এটা শরীরের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব দেহের প্রতিটা অঙ্গকে এত মর্যাদা দিয়েছেন যে এগুলোকে বিক্রিযোগ্য কোনো পণ্য হিসেবে ব্যবহার করা যাবে না বা বিক্রি করা যাবে না। এটা বিক্রি করার মতো জিনিস নয়, এবং এটা কেনাবেচা করা শরীর দৃষ্টিকোণ থেকে জন্য জায়েজ নাই। একজন মুসলিম তার শরীরের কোনো অংশ কারোর কাছে বিক্রি করবেন না। যদি কাউকে দান করার প্রয়োজন হয় সেটা তিনি দান করতে পারেন, সেটা সওয়াবের কারণ হতে পারে, ভিন্ন বিষয়। মাটির ঘরে গোবর দিয়ে লেপা হয়, ওই ঘরে কি নামাজ হবে? আমাদের মাটির ঘর, নামাজ না হলে করণীয় কি? মাটির ঘরে যদি গোবর দিয়ে লেপা হয় তো সঞ্চারিতভাবে সেটি নাপাক, কিন্তু তার উপর যদি আপনি জায়নামাজ বা বিছানা ইত্যাদি বিছিয়ে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু মাটির ঘরের ভেতরে অবশ্যই গোবর দিয়ে লেপনের এই কাজটি সঠিক কাজ নয়। বিশেষ করে এটি নাপাক মুসলমানের ঘর, নামাজ পড়া ছাড়াও সেটা পাক থাকা উচিত। যদিও শুকনা গোবর শুকিয়ে যায় যখন, তখন সেটা শরীরে লাগলে, কাপড় লাগলে নাপাক হয়ে যাবে না, যদি এটার দুর্গন্ধ ইত্যাদি আলামত না চলে আসে। তারপরও এই নাপাক এর মিশ্রণ এটা গ্রহণযোগ্য বা ভালো কোনো কিছু নয়, বিশেষ করে বাসাবাড়িতে। অতএব বাসাবাড়িকে যে পবিত্র রাখা কাম্য, সেই জায়গা থেকে এটা না করা উচিত। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তার বিধান কি? অসুস্থতার কারণে যদি কেউ রোজা রাখতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি রমজান পরবর্তী সময় রোজাগুলো রেখে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে, সফরে থাকলে তিনি যে রোজাগুলো তা রাখতে পারবেন না সেগুলো অন্য সময় রেখে দিবেন। তবে অসুস্থতা এরকম হলে তখনই তিনি রোজা না রেখে থাকার সুযোগ আছে বা পরবর্তীতে রাখার সুযোগ আছে, যদি অসুস্থতা সে পর্যায়ের হয় যে তিনি এই অসুস্থতার মধ্যে রোজা রাখতে গেলে তার প্রাণহানি হতে পারে, শরীরের বড় ধরনের কোনো সমস্যা তৈরি হতে পারে, এরকম হলে তখন তার জন্য সুযোগ আছে। সামান্য ঠুনকো অজুহাতে একটু কষ্ট হলেই আমি রোজা ভেঙে ফেলবো, সেই সুযোগ কিন্তু নেই। অর্থাৎ এটা যখন অসহনীয় হয়ে যাবে তখন রোজা ভাঙা যাবে। আর অসুস্থতা যদি স্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে তিনি পরবর্তীতেও রোজা রাখার সুযোগ নেই, কারণ অসুস্থতা স্থায়ী, দীর্ঘ বার্ধক্যজনিত অসুস্থতা জাতীয়। তাহলে সেক্ষেত্রে তিনি প্রত্যেকটা রোজার জন্য
একটা করে ফিদিয়া দিয়ে দিবেন, 30 জনের 30টা ফিদিয়া গরিব মানুষকে দিয়ে দিবেন, ফিতরা দিয়ে দিবেন, ইনশাআল্লাহ তাতে আদায় হয়ে যাবে।